নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, বেঙ্গল জব উইথ স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা আলোচনা করতে চলেছি আপনার কেন্দ্রে অর্থাৎ আপনার লোকসভা কেন্দ্রেতে কোন প্রার্থী এগিয়ে। আপনিও চোখ রাখুন, আপনার কেন্দ্রের প্রার্থী এগিয়ে না পিছিয়ে। আজকে প্রথম কেন্দ্র কোচবিহার। কোচবিহারে বিজেপির হয়ে দাঁড়িয়েছেন নীতিশ প্রামাণিক, গতবারের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নীতিশ প্রামাণিক। আর তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বী করছেন জগদীশচন্দ্র বাসুনিয়া। কিন্তু এই কোচবিহার অঞ্চলে সব দিক থেকে এগিয়ে কিন্তু নীতিশ প্রামাণিক। অর্থাৎ রেজাল্ট দাঁড়ালো তৃণমূল কংগ্রেস 0, বিজেপি 1, 50-50 চান্স 0, ইন্ডিয়া জোট 0। চলে আসি পরের কেন্দ্রে আলিপুরদুয়ার। বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বী করছেন মনোজ টিক্কা, বিজেপিরই বর্তমান এমএলএ। তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বী করছেন প্রকাশ চিক বড়াইক। আচ্ছা, এখানে বন্ধুরা একটা কথা আমরা বলে রাখি, এখানে যেহেতু মেন প্রতিদ্বন্দ্বী বিজেপি বনাম তৃণমূল, তাই আমরা এখানে কংগ্রেস এবং সিপিএমের জোটকে আপনাদের সামনে নিয়ে আসিনি। কারণ এই ভোটটি আপনারাও জানেন লোকসভার ভোট এবং আমাদের রাজ্যে মূল প্রতিদ্বন্দ্বী কিন্তু তৃণমূল কংগ্রেস। যে কেন্দ্রেতে কংগ্রেস বা সিপিএমের জোট সঙ্গীর গুরুত্ব থাকবে সেই কেন্দ্রে আমরা কিন্তু জোট সঙ্গীটাকে নিয়েও আলোচনা করব। তবে যে কেন্দ্রেতে বিজেপি এবং তৃণমূল সরাসরি ফাইট হতে চলেছে সেই কেন্দ্রগুলোতে আমরা বিজেপি এবং তৃণমূলের প্রতীকগুলোতেই এবং প্রার্থীগুলোকেই আলোচনা করছি। আলিপুরদুয়ার কেন্দ্র থেকে কিন্তু বিজেপি অনেকটাই পারফরমেন্সে থেকে এগিয়ে রয়েছে এবং বলে রাখা এও ভালো, 2 লক্ষের ওপর মার্জিনে হয়তো আলিপুরদুয়ার কেন্দ্রটি বিজেপি জিততেও চলেছে। যদিও এটা অপিনিয়ন পোল নয়, এটা জাস্ট আমরা প্রার্থীর নিরিখে কে এগিয়ে তার বিচারেই আপনাদের সামনে নিয়ে আসছি। অর্থাৎ রেজাল্ট গিয়ে দাঁড়ালো তৃণমূল 0, বিজেপি 2, ইন্ডিয়া জোট 0। চলে আসি পরের কেন্দ্র জলপাইগুড়ি। জলপাইগুড়ি কেন্দ্রে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন গতবারের সাংসদ ডক্টর জয়ন্ত রায় এবং তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বী করছেন নির্মল চন্দ্র রায়। এখানে কিন্তু জয়ন্ত রায় এগিয়ে। জলপাইগুড়ির পরে রেজাল্ট দাঁড়ালো তৃণমূল কংগ্রেস 0, বিজেপি 3, 50-50 কন্ডিশনে 0, ইন্ডিয়া জোট 0। চলে আসি পরের কেন্দ্র দার্জিলিং। দার্জিলিংয়ে বিজেপির রাজু বিস্তা, টিএমসির হয়ে দাঁড়িয়েছেন গোপাল লামা। বিমল গুরুংয়ের সাপোর্টারটা বিজেপি পেয়ে যাওয়াতে এখানে কিন্তু রাজু বিস্তা অনেকটাই এগিয়ে। অর্থাৎ রেজাল্ট দাঁড়ালো তৃণমূল 0, বিজেপি 4, ইন্ডিয়া জোট 0। চলে আসি পরের কেন্দ্র রায়গঞ্জ। রায়গঞ্জ কেন্দ্রে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বী করছেন কার্তিক পাল, তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বী করছেন কৃষ্ণ কল্যাণী। তবে এই কেন্দ্রে কংগ্রেসেরও কিন্তু বেশ ভালো মতন ভোটার রয়েছে, কিন্তু তা সত্ত্বেও বিজেপির কার্তিক পাল কিন্তু অনেকটাই এগিয়ে। আপাতত জনমত সমীক্ষাতে সেটাই উঠে আসছে। অর্থাৎ রায়গঞ্জ কেন্দ্রটিও কিন্তু বিজেপি তাদের দখলে রাখতে চলেছে। অর্থাৎ রেজাল্ট দাঁড়ালো তৃণমূল কংগ্রেস 0, বিজেপি 5, ইন্ডিয়া জোট 0। চলে আসি পরের কেন্দ্র বালুরঘাট। একটা হাই ভোল্টেজ কেন্দ্র, কারণ এখান থেকে প্রতিদ্বন্দ্বী করছেন বিজেপির বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, আর তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বী করছেন বিপ্লব মিত্র তথা রাজ্যের বর্তমান মন্ত্রী। তবে জনমত সমীক্ষার বিচারে অনেকটাই কিন্তু এখানে অ্যাডভান্টেজ রয়েছে বিজেপির সুকান্ত মজুমদার। প্রার্থী হিসেবে তিনি কিন্তু অনেকটাই এগিয়ে। অর্থাৎ রেজাল্ট দাঁড়ালো টিএমসি 0, বিজেপি 6, ইন্ডিয়া জোট 0। এখনও পর্যন্ত 6টা কেন্দ্র নিয়ে আমরা আলোচনা করলাম। অদ্ভুত ব্যাপার, 6টিতে কিন্তু 6টিতেই অনেকটাই এগিয়ে বিজেপি। অর্থাৎ উত্তরবঙ্গ থেকে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে তৃণমূলের কিন্তু খাতা খোলা খুবই মুশকিল হয়ে পড়েছে। এখানে কিন্তু বিজেপি বেশ সাংগঠনিকভাবে এবং প্রার্থীর বিচারেও অনেকটাই এগিয়ে রয়েছে। চলে আসি পরের কেন্দ্র মালদা উত্তর। বিজেপির টিকিটে লড়তে চলেছেন খগেন মুর্মু, গতবারের এমপি। এই কেন্দ্র থেকে কিন্তু গতবারেও তিনি ভোটে জিতে এমপি হয়েছেন। তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বী করতে চলেছেন প্রাক্তন আইপিএস প্রসূন ব্যানার্জি। তবে এই কেন্দ্রটিতে কিন্তু 2 প্রার্থীরই যথেষ্ট গুরুত্ব রয়েছে। এই কেন্দ্রটিতে কিন্তু জবরদস্ত ফাইট হতে চলেছে, জনমত সমীক্ষা তেমনই আভাস দিচ্ছে। প্রার্থী হিসেবে কিন্তু খগেন মুর্মু এবং প্রসূন ব্যানার্জি
দুজনেরই গুরুত্ব প্রায় সমান সমান। তাই এই কেন্দ্রটিকে আমরা 50-50% মধ্যে রাখতে চলেছি। যে কেউ কিন্তু এই কেন্দ্রটি থেকে জয়ী হতে পারেন। অর্থাৎ এখনও পর্যন্ত রেজাল্ট দাঁড়ালো তৃণমূল 0, বিজেপি 6, 50-50 চান্সেস একটা সিটে, ইন্ডিয়া জোট 0। চলে আসি পরের কেন্দ্র মালদা দক্ষিণ। বিজেপির টিকিটে লড়তে চলেছেন শিরূপা মিত্র চৌধুরী, তৃণমূলের হয়ে লড়তে চলেছেন শাহনওয়াজ আলী রায়হান। মালদা দক্ষিণ কেন্দ্রটি কিন্তু 2019-এ কংগ্রেসের জেতা সিট, তবে সেক্ষেত্রে কিন্তু বিজেপি সেখানে সেকেন্ড পজিশান নিয়েছিল এবং খুবই অল্প মার্জিনে কিন্তু বিজেপি এই কেন্দ্রটি থেকে হেরে গিয়েছিল। কিন্তু তা হলেও কংগ্রেস এখানে কিন্তু তৃতীয় স্থানে নেমে চলে আসবে, এমনটাই কিন্তু জনমত সমীক্ষার আভাসে উঠে আসছে। তবে এই কেন্দ্রটি থেকে তৃণমূল বা বিজেপি যে কোনো প্রার্থী কিন্তু জয়যুক্ত হতে পারে। এই কেন্দ্রটি তাই আমরা 50-50 চান্সেসের মধ্যে রাখছি। অর্থাৎ এই কেন্দ্রটির পর সার্বিক রেজাল্ট দাঁড়ালো তৃণমূল কংগ্রেস 0, বিজেপি 6, 50-50 চান্সেস 2, কংগ্রেস 0। পরের কেন্দ্র জঙ্গিপুর। বিজেপি প্রার্থী ধনঞ্জয় ঘোষ, তৃণমূল প্রার্থী খলিলুর রহমান। তবে এখান থেকে কিন্তু তৃণমূল অনেকটাই এগিয়ে, অর্থাৎ এই সিটটিতে কিন্তু তৃণমূল জয়যুক্ত হতে চলেছে। অর্থাৎ রেজাল্ট হতে চলেছে তৃণমূল 1, বিজেপি 6, 50-50 চান্সেস 2, ইন্ডিয়া জোট 0। অর্থাৎ এখানে কিন্তু তৃণমূল খাতা খুলতে চলেছে। চলে আসি পরের কেন্দ্র মুর্শিদাবাদ। বিজেপির গৌরীশঙ্কর ঘোষ আর তৃণমূলের আবু তাহের খান। তবে এই কেন্দ্রটি কিন্তু মূলত সংখ্যা লঘু অধ্যুষিত এলাকা হওয়ায় আবু তাহের খান কিন্তু অনেক গুণে এগিয়ে। অর্থাৎ এখান থেকেও কিন্তু ঘাসফুল ফুটতে চলেছে, এ বলার কোনো অপেক্ষা রাখে না, এমনটাই উঠে আসছে জনমত সমীক্ষায়। অর্থাৎ রেজাল্ট দাঁড়ালো তৃণমূল 2, বিজেপি 6, 50-50 চান্সেস 2, ইন্ডিয়া জোট 0। চলে আসি পরের কেন্দ্র বহরমপুর। এই কেন্দ্রটিতে মোটামুটি আপনারা সবাই জানেন ত্রিমুখী লড়াই কিন্তু হতে চলেছে। বিজেপির হয়ে লড়তে চলেছেন নির্মল সাহা, কংগ্রেসের হয়ে লড়তে চলেছেন গতবারের এমপি অধীর রঞ্জন চৌধুরী, তৃণমূলের হয়ে লড়তে চলেছেন খেলোয়াড় ইউসুফ পাঠান। এখানে কিন্তু মূলত প্রতিদ্বন্দ্বী হতে চলেছে অধীর রঞ্জন চৌধুরীর সাথে ইউসুফ পাঠানের। বিজেপির নির্মল সাহা কিছু অঞ্চলে ভালো দাগ কাটলেও এই কেন্দ্রটি কিন্তু মূল প্রতিদ্বন্দ্বী কংগ্রেস বনাম তৃণমূল। তবে এখান থেকে কিন্তু কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরী প্রার্থী হিসেবে অনেক গুণ এগিয়ে। আশা করা যায় তিনি এবারেও জয়ী সাংসদ হিসেবে সংসদে যেতে চলেছেন। অর্থাৎ রেজাল্ট দাঁড়ালো তৃণমূল 2, বিজেপি 6, 50-50 চান্সেস 2, ইন্ডিয়া জোট 1। চলে আসছি পরের কেন্দ্র কৃষ্ণনগর। বিজেপির হয়ে লড়তে চলেছেন রানিমা অমৃতা রায়। আশা করি এটা সবাই আপনারা শুনেছেন বা জেনেছেন। তৃণমূলের লড়তে চলেছেন মহুয়া মৈত্র, গতবারের সাংসদ। প্রার্থী হিসেবে বিজেপির ক্যান্ডিডেট রানিমা অমৃতা রায় মহুয়া মৈত্রের তুলনায় অনেক গুণে কিন্তু এগিয়ে। আপাতত তেমনটাই জনমত সমীক্ষায় উঠে আসছে। অর্থাৎ এই কেন্দ্রটি কিন্তু তৃণমূল হয়তো হারাতে চলেছে। আবারও বলছি বন্ধুরা, এটা কিন্তু কোনো অপিনিয়ন পোল নয়, এটা প্রার্থীর নিরিখে কে কতটা এগিয়ে তার বিচারে। এখনও পর্যন্ত রেজাল্ট দাঁড়ালো তৃণমূল 2, বিজেপি 7, 50-50 পজিশান আছে 2টি কেন্দ্রে, ইন্ডিয়া জোট 1টি। চলে আসছি পরের কেন্দ্র রানাঘাট। বিজেপির হয়ে লড়তে চলেছেন গতবারের সাংসদ জগন্নাথ সরকার, তৃণমূলের হয়ে লড়তে চলেছেন মুকুটমণি অধিকারী। সদ্য বিজেপি থেকে তৃণমূলে যাওয়া মুকুটমণি অধিকারীকে কিন্তু তৃণমূল এখানে টিকিট দিয়ে প্রতিদ্বন্দ্বী করাচ্ছেন। তবে প্রার্থীর নিরিখে কিন্তু জগন্নাথ সরকার মুকুটমণি অধিকারীর থেকে অনেক গুণে এগিয়ে। আপনারা জানেন এখানে মাতুয়া ভোটটা একটা ফ্যাক্টর। সিএএ চালু হওয়ার পর মাতুয়াদের মধ্যে যে উৎসাহ বা যে উদ্দীপনা দেখা গিয়েছে, এ বলার কোনো অপেক্ষা রাখে না। জগন্নাথ সরকার কিন্তু বেশ ভালো মার্জিনেই এই কেন্দ্র থেকে জয়যুক্ত হতে পারে। অর্থাৎ এখনও পর্যন্ত রেজাল্ট দাঁড়ালো তৃণমূল 2, বিজেপি 8, 50-50 চান্সেস 2টো সিটে, ইন্ডিয়া জোট 1। চলে আসি পরের কেন্দ্র বর্ধমান পূর্ব। বিজেপির হয়ে লড়তে চলেছেন অসীম সরকার, তৃণমূলের হয়ে লড়তে চলেছেন শর্মিলা সরকার। অসীম সরকার বর্তমানে বিজেপির রাজ্য এমএলএ, তাকে বর্ধমান পূর্বে টিকিট দিয়েছে বিজেপি। তবে এই কেন্দ্রটি কিন্তু প্রার্থীর বিচারে 50-50 চান্সের মধ্যে আমরা রাখছি। আপাতত জনমত সমীক্ষায় সেটাই উঠে আসছে।
অর্থাৎ সার্বিক রেজাল্ট দাঁড়ালো তৃণমূল 2, বিজেপি 8, 50-50 চান্সেস 3টে সিটে, ইন্ডিয়া জোট 1টি। চলে আসি পরের কেন্দ্র বর্ধমান দুর্গাপুর। বিজেপির হয়ে লড়তে চলেছেন সবাইয়ের চেনা মুখ দিলীপ ঘোষ। তৃণমূলের হয়ে লড়তে চলেছেন প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদ। তবে এই কেন্দ্রে কীর্তি আজাদের তুলনায় দিলীপ ঘোষ প্রার্থী হিসেবে কিন্তু অনেকটাই এগিয়ে এই কেন্দ্রটি। তবে এই লোকসভা কেন্দ্রটি মূলত হিন্দিভাষী এলাকা হওয়ায় এখানে কিন্তু দিলীপ ঘোষ অনেকটাই অ্যাডভান্টেজে আছে, অর্থাৎ বলার অপেক্ষা রাখে না এই কেন্দ্রটি কিন্তু বিজেপি জয়যুক্ত হতে পারে। অর্থাৎ সার্বিক রেজাল্ট দাঁড়ালো তৃণমূল কংগ্রেস 2, বিজেপি 9, 50-50 চান্সেস 3টে সিটে, ইন্ডিয়া জোট 1টি। চলে আসি পরের কেন্দ্র বোলপুর। তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বী করতে চলেছেন গতবারেরই সাংসদ অসিত কুমার মাল। বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বী করতে চলেছেন প্রিয়া সাহা। তবে এই কেন্দ্রটি কিন্তু বিজেপির তুলনায় তৃণমূল প্রার্থী অসিত কুমার মাল অনেকটাই এগিয়ে, অর্থাৎ বলার অপেক্ষা রাখে না এই কেন্দ্রটি কিন্তু তৃণমূল তার নিজের দখলে রাখতে চলেছে। অর্থাৎ সার্বিক ফলাফল দাঁড়ালো তৃণমূল কংগ্রেস 3, বিজেপি 9, 50-50 চান্স 3টে সিটে, ইন্ডিয়া জোট 1টি। চলে আসি পরের কেন্দ্র বীরভূম। তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বী করতে চলেছেন গতবারেরই সাংসদ শতাব্দী রায়। বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বী করতে চলেছেন প্রাক্তন আইপিএস দেবাশিস ধর। তবে বিজেপি এখানে প্রাক্তন আইপিএস দেবাশিস ধরকে দাঁড় করানোর পরে শতাব্দী রায়ের কিন্তু একটু চান্সেস খুবই কম। তবুও এই কেন্দ্রটিকে আমরা 50-50 চান্সেসের মধ্যে রাখছি, অর্থাৎ এই কেন্দ্র থেকে কিন্তু যে কোনো প্রার্থী জয়যুক্ত হতে পারেন। অর্থাৎ সার্বিক ফলাফল গিয়ে দাঁড়ালো তৃণমূল কংগ্রেস 3, বিজেপি 9, 50-50 চান্সেস 4টে সিটে, ইন্ডিয়া জোট 1টি। চলে আসি পরের কেন্দ্র বনগাঁ। বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বী করছেন গতবারেরই সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বী করতে চলেছেন বিশ্বজিৎ দাস। সদ্য বিজেপি ছেড়ে তৃণমূলে যাওয়া বিশ্বজিৎ দাসকে কিন্তু এখানে তৃণমূল প্রার্থী দিয়েছে। এই জায়গায় কিন্তু মাতুয়াদের একটা সংখ্যাগরিষ্ঠ ভোট থাকায় শান্তনু ঠাকুর বিশ্বজিৎ দাসের তুলনায় অনেকটাই এগিয়ে, অর্থাৎ সার্বিক দিক থেকে শান্তনু ঠাকুর কিন্তু তার সিটটি ধরে রাখতে পারবে। অর্থাৎ সার্বিক রেজাল্ট গিয়ে দাঁড়ালো তৃণমূল কংগ্রেস 3, বিজেপি 10, 50-50 চান্সেস 4টে সিটে, ইন্ডিয়া জোট 1টি। চলে আসি পরের কেন্দ্র ব্যারাকপুর। তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বী করতে চলেছেন রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক। বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বী করতে চলেছেন গতবারেরই সাংসদ অর্জুন সিং। তবে অর্জুন সিংয়ের ঘটনা আপনারা সবাই জানেন, তা হলেও পার্থ ভৌমিকের তুলনায় অর্জুন সিং কিন্তু এই কেন্দ্রে অনেকটাই এগিয়ে এবং হেভিওয়েট ক্যান্ডিডেট। অর্থাৎ ব্যারাকপুর কেন্দ্রটি কিন্তু বিজেপি আবারও ধরে রাখতে চলেছে, এমনটাই উঠে আসছে জনমত সমীক্ষায়। অর্থাৎ সার্বিক ফলাফল গিয়ে দাঁড়ালো তৃণমূল কংগ্রেস 3, বিজেপি 11, 50-50 চান্সেস 4টে সিটে, ইন্ডিয়া জোট 1টি। চলে আসি পরের একটি হেভিওয়েট কেন্দ্র বসিরহাট। বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বী করছেন সাধারণ গরিব ঘরের মেয়ে লড়াকু প্রতিবাদী মুখ রেখা পাত্র। তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বী করতে চলেছেন হাজি নুরুল ইসলাম। তবে যতই রেখা পাত্রর এগেনস্টে কুমন্তব্য ছড়ানো হোক না কেন, রেখা পাত্র কিন্তু হাজি নুরুল ইসলামের থেকে অনেক গুণে এগিয়ে। সন্দেশখালী ঘটনার পর হাজি নুরুল ইসলামের চান্সটা অনেকটাই কম, অর্থাৎ এই জায়গায় কিন্তু বিজেপি পদ্মফুল ফোটাতে চলেছে, এ বলার কোনো অপেক্ষা রাখে না। অর্থাৎ সার্বিক রেজাল্ট দাঁড়ালো তৃণমূল কংগ্রেস 3, বিজেপি 12, 50-50 চান্সেস 4টে সিটে, ইন্ডিয়া জোট 1টি। চলে আসি পরের কেন্দ্র বারাসাত। তৃণমূলের হয়ে লড়তে চলেছেন গতবারেরই সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বী করছেন স্বপন মজুমদার। তবে এখানে কিন্তু বিজেপির চান্সেসরা খুবই কম, কাকলি ঘোষ দস্তিদার কিন্তু অনেক গুণে এখানে বিজেপির প্রার্থীদের থেকে এগিয়ে রয়েছে। যদিও এটা অপিনিয়ন পোল নয়, আমি প্রার্থীর নিরিখে বলছি, কাকলি ঘোষ দস্তিদার কিন্তু এখান থেকে অনেকটাই এগিয়ে। অর্থাৎ সার্বিক ফলাফল দাঁড়ালো তৃণমূল 4, বিজেপি 12, 50-50 চান্সেস 4টে সিটে, ইন্ডিয়া জোট 1টি। অর্থাৎ এই ভিডিওতে আমরা প্রথম 21টি লোকসভা কেন্দ্র নিয়ে আলোচনা করলাম। পরের পর্বে আমরা পরবর্তী 21টি কেন্দ্র নিয়ে আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, যদি আপনাদের কোনো বক্তব্য থাকে কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং বেশি বেশি করে শেয়ার করুন। আজকে এ পর্যন্তই, আবার দেখা হচ্ছে দ্বিতীয় পর্বে। ধন্যবাদ।